হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদেরকে আমি কথা দিয়েছিলাম যে আমি আমার ব্যাংকে চাকরি পাওয়ার জার্নিটা আপনাদের সাথে শেয়ার করব, আর আপনারা অনেকেই জানতে চেয়েছেন। তো আজকে এই ভিডিওতে হয়তো আমি পুরো জার্নিটা শেয়ার করতে পারবো না, এটা পার্ট 1 পার্ট 2 এভাবে করে আসবে। তো আমি ফার্স্টে শুরু করি একদম শুরু থেকে। প্রথমে আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমি রুবিয়া আক্তার, অফিসার ক্যাশ, 2018 সাল বেস ইয়ার। আপনারা অনেকেই জানেন কি না আমি জানি না, 2018 সালের অফিসার ক্যাশ এক্সামটা একবার হয়েছিল। ফার্স্ট টাইম আমি পরীক্ষায় অ্যাটেন্ড করিনি, দুর্নীতির কারণে এই পরীক্ষাটা আবার ক্যান্সেল হয়ে যায়। ক্যান্সেল হয়ে সেকেন্ড টাইম এটার আবার প্রিলি ডেট পড়ে। তো সেকেন্ড টাইম আমি ডিসিশন নিই যে আমি পরীক্ষাটা দেব, এবং এটাই হচ্ছে আমার ব্যাংকের ফার্স্ট প্রিলি দেওয়া। আমি 2017 সাল মানে আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হওয়ার পর আমি 2017 সালের বেস ইয়ার কম্বাইন্ড ব্যাংকের সার্কুলারগুলো পাই, এবং তখন আমি ব্যাংকের সবগুলো সার্কুলারে অ্যাপ্লাই করেছিলাম, বাট আমি কখনো পরীক্ষায় অ্যাটেন্ড করিনি। আমার অনার্স ফাইনাল ইয়ারে বেবি হয়ে যায়। বেবি হয়ে যাওয়ার পর আমি কোনো ইয়ার বা সেমিস্টার ড্রপ দিইনি। আমি একদম ডিউ টাইমে আমার ব্যাচমেটদের সাথে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করি। তো গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরপরই আমি ব্যাংকের সার্কুলারগুলো পাই। বাট তখন আমার আরেকটা টেনশন ছিল যে আমার মাস্টার্স কমপ্লিট করতে হবে। তো 2017 সালের বেস ইয়ার থেকে আমি সবগুলো ব্যাংকে অ্যাপ্লাই করি, বাট আমি কখনো পরীক্ষা দিতাম না, কারণ যেহেতু আমি থাকতাম ময়মনসিংহ, এখান থেকে ঢাকায় গিয়ে পরীক্ষা দেওয়া আমার কাছে খুবই টাফ মনে হতো। আর তাছাড়া তখন মাস্টার্সের পড়াশোনা ছিল, থিসিস ছিল, রিসার্চ ছিল, ডিফেন্স ছিল, দেন বেবি আরও ছোট ছিল। সব মিলে সিচুয়েশন আমার অনুকূলে ছিল না। তো এই কারণে তখন আমার ব্যাংকের এক্সামগুলো অ্যাটেন্ড করা হয়নি। ব্যাংকের এই প্রিলিটাই ছিল আমার ফার্স্ট প্রিলি। তো এটা পরীক্ষার যখন ডেট পড়ে তখন ওহির ফলো আপের সময়টাও এগিয়ে আসছিল। আমি 3 মাস পর পর ঢাকা যেতাম ওই রেগুলার ফলো আপের জন্য। তো আমি ওহির আব্বুকে বলি যে চলেন এবার আমরা ঢাকায় এক রাতে স্টে করি, বৃহস্পতিবার দিন ওহিকে ডক্টর দেখিয়ে দেন আমরা শুক্রবারে পরীক্ষা দিয়ে সবাই মিলে একসাথে ব্যাক করব। যেই ভাবা সেই কাজ। আমরা বৃহস্পতিবার দিন সকালবেলা ট্রেন 4:20 ট্রেন ধরে আমরা ঢাকায় পৌঁছাই। দেন আমরা পারডেমে গিয়ে ওইকে ডাক্তার দেখাই। ডাক্তার দেখানোর পরে আমরা একটা জায়গায় স্টে করি রাতে। সেখান থেকে আমরা পরের দিন সকালে চলে যাই আমার এক্সাম সেন্টারে। আমার এক্সাম সেন্টারটা ছিল পুরান ঢাকায়। আমার এক্স্যাক্টলি সেন্টারের নামটা এখন মনে নেই। এখানে আমি পরীক্ষা দিতে ঢোকার পর যখন আমি কোশ্চেনটা হাতে পাই, আমার কাছে কোশ্চেনটা মোটামুটি ইজি লেগেছিল। বিশেষ করে বাংলা, ইংলিশ, ম্যাথ এবং জিকেও খুব ইজি ছিল। খুবই রিসেন্ট বিষয় থেকে জিকেতে কোশ্চেন হয়েছিল, বাট আমি কেন জানি জিকে অ্যান্সার করে স্যাটিসফাইড ছিলাম না। আমার মনে হয়েছিল যে আমার জিকে আরও পারা উচিত ছিল, কারণ এগুলো খুবই রিসেন্ট বিষয়। তো আমি পরীক্ষা দিয়ে বের হলাম। বের হওয়ার পর আমি স্যাটিসফাইড ছিলাম না। আমার মনে হয়েছিল যে আমার পরীক্ষাটাই হয়তো বা সবচাইতে বাজে হয়েছে, কারণ যেই লেভেলের ইজি কোশ্চেন হয়েছে সবার পরীক্ষা হয়তো বা ভালো হয়েছে, এবং এখানে কাটমার্ক অনেক বেশি হবে, আর আমি হয়তো বা টিকবো না। আর আমি মূলত সবসময় প্রিপারেশন নিয়েছি বিসিএসকে টার্গেট করে। আমার মনে হচ্ছে বিসিএসকে টার্গেট করে প্রিপারেশন নিলে সব কিছু প্রিপারেশন হয়ে যাবে। আর ব্যাংকের জন্য আলাদা করে প্রিপারেশন বলতে শুধু আমি ব্যাংকের প্রিভিয়াস কোশ্চেনগুলো সলভ করতাম। এইটাই ছিল মূলত আমার ব্যাংকের প্রিপারেশন। ব্যাংকের প্রিলি দিয়ে আসার পর কয়েক মাস পরে হঠাৎ করে আমার ফোনে মেসেজ আসে যে আমি প্রিলি কোয়ালিফাই করেছি। ও মাই গড, আমার সেদিন কি পরিমাণ খুশি লেগেছিল আমি কি বলবো। তখনও আমার প্রাইমারির পরীক্ষার ডেট পড়েনি। প্রিলির পর ব্যাংকের রিটেন ডেটটা দিল, এবং দেওয়ার পর আমি দেখলাম যে আমার প্রাইমারির পরীক্ষার পরের দিনে ব্যাংকের রিটেন পরীক্ষা, এবং সেটা ছিল রোজার মধ্যে। তো আমি রিটেনের জন্য সময় পেয়েছিলাম মোটামুটি 15 দিন। আর এই 15 দিনে আমি কারেন্ট অ্যাফেয়ার্স, ফোকাস রাইটিং, আর্গুমেন্ট সবগুলো প্রিপারেশন নিয়ে
নিয়েছিলাম, আর এইদিকে হচ্ছে প্রাইমারির জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। তো দুটো মিলে আমার মনে হচ্ছিল কি যে আমি হয়তো বা যদি প্রাইমারির জন্য ট্রাই করি সেটা আমার জন্য বেটার হবে, প্রাইমারিতে টেকে আমার সহজ হবে। আমি হয়তো বা ব্যাংকের রিটেনে টিকবো না, বাট তারপরও প্রিপারেশন নিচ্ছিলাম। তো এবং এটাই ছিল আমার জীবনে ফার্স্ট ব্যাংক রিটেনের জন্য কোনো প্রিপারেশন, এবং আমি ব্যাংক রিটেনের জন্য কিভাবে প্রিপারেশন নিয়েছিলাম, কিভাবে পড়াশোনা করেছিলাম, সেটা আমি আমার নেক্সট ভিডিওতে শেয়ার করব। প্রাইমারি পরীক্ষা দিয়ে আসার পর দিনে ছিল আমার ব্যাংকের রিটেন পরীক্ষা, এবং আমি প্রাইমারি পরীক্ষা দিয়ে এসে ব্যাংকের রিটেনের জন্য তখন কিছুই পড়াশোনা করতে পারিনি, যা আগে পড়াশোনা করেছিলাম। ব্যাংক প্রিপারেশন নিয়ে আরও অনেক ভিডিও আমার চ্যানেলে দেওয়া হচ্ছে, আপনারা প্লিজ একটু দেখে নেবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।